মুজাফফরাভ তিনি নেবেন শটটা, কোনো সন্দেহ নাই। মুজাফফরাভের শট এবং গোল। হ্যালো এন্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্স কাপ 2023-এর। শুধু তাই না, আজকেও কিন্তু সেকেন্ড সেমিফাইনালটা হয়ে যাবে। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের গ্রুপে ছিল বাংলাদেশ আর্মি ও ফোর্টিস, 3টা ম্যাচই ড্র হয়েছিল। এছাড়া মোহামেডান মুজাফফরাভকে আমরা দেখতে পাচ্ছি, গোলকিপার সুজন। তাদের লাইন আপটা যদি দেখি, আলফাজ আহমেদ মোহামেডানের কোচ, সুজন হোসেন, কামরুল ইসলাম, ইমানুয়েল টনি, তার নির্দেশে হয়ে গেল এই ম্যাচের কিক অফ। শুটা রহমতগঞ্জের, সময় নিয়ে বল দখলের লড়াইটা চালাবে রহমতগঞ্জ। নিশ্চিতভাবেই মোহামেডান চাইবে চেপে ধরতে, তবে রহমতগঞ্জ তারা দাঁত চেপে লড়াইটাই হয়তো এই ম্যাচে করবে। নির্ধারিত 90 মিনিটে যদি ফলাফল না আসে সেক্ষেত্রে এক্সট্রা টাইমে খেলা করাবে। এক্সট্রা টাইমেও যদি ফলাফল না আসে সেক্ষেত্রে রহমতগঞ্জ খেলছে, এমনটা কিন্তু আজকের ম্যাচে এখনো দেখা যায়নি। ইস্কান্দার তিনি বাড়িয়েছেন উদ্দেশ্য, স্যামুয়েল ক্লিয়ার করে দিয়েছেন ওমর ফারুক বাবু। আরো একবার ইস্কান্দার, দাউদা সিসে, স্যামুয়েল অনেকখানি স্পেস পেয়েছেন, স্যামুয়েলের শট বাধাগ্রস্ত হলো ইমানুয়েল টনির গায়ে লেগে। স্যামুয়েল কোনি ডান দিকে অনেকখানি স্পেসে আছেন, জায়গা তৈরি করে নিয়েছেন ফাহিম, সাদেকুজ্জামান ফাহিম। আরিফ তিনি ভেতরে ঢুকে যাচ্ছেন, অনেকখানি জায়গা তার সামনে। দিয়াবাতে সানডে দুজনই অপেক্ষা করছেন, এখনো বিপদ কাটেনি। রাকিবের শট, নাইম তিনি ফেরালেন। প্রথম ক্লিয়ার কাট চান্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ইমানুয়েল সানডে, শাকিল থেকে ইমানুয়েল দিয়াবাতে, সানডে, মুজাফফরাভ দূর থেকে শট ইমানুয়েল সানডের, অনেকখানি বাইরে দিয়ে পোস্টের। আক্রমণে উঠছে মোহামেডান, মুজাফফরাভ তার পাস উদ্দেশ্য আরিফ, এখনো বলটা পায়ে রেখেছেন, ইস্কান্দারকে বিট করেছেন। দিয়াবাতের হেডার একেবারে পোস্ট ঘেঁষে। প্রথম সুযোগ এই ম্যাচের, প্রথম ক্লিয়ার কাট সুযোগ। আরিফের সেটআপ, দিয়াবাতের হেডার, ভালো একটা জায়গায়। ফ্রি কিকের বাঁশিও বাজিয়েছিলেন রেফারি আরাফাত। বিটু রায়কে গিয়ে বলছেন ফ্রি কিকের বাঁশি বাজানোর পরে সেই জায়গাতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি একটা বাহবা নিয়েই তারা কিন্তু মাঠ ছাড়ছে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব একদমই প্রস্তুত হুইসেল নিয়ে। ইয়েস, দিস ইজ দ্য হুইসেল অ্যান্ড দিস ইজ দ্য কিক অফ ফর দ্য সেকেন্ড হাফ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লেফট ফ্ল্যাঙ্ক থেকে আবারও সেন্টারে, সেন্টার থেকে আবারও লেফট ফ্ল্যাঙ্কের দিকে নিজেদের মধ্যে আক্রমণটা গোছানোর চেষ্টা, এবং কিছুটা আসলে ব্যাকপাসই করতে হলো এবং পেছন থেকে আক্রমণটা গুছিয়ে আনবে সেই প্রচেষ্টাই আসলে আমরা দেখব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে। এবং এই যে বিরতিটা ছিল এবং সেই বিরতিতে যে ট্যাকটিক্যাল ডিসিশনগুলো আসলে তারা নিয়েছে, দেখার বিষয় যে সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন আসলে হয়। তবে রহমতগঞ্জ তারা নিশ্চিতভাবে খুশি থেকে কিন্তু বিরতিতে গেছে, কারণ তাদের যে স্ট্র্যাটেজি সেটা সফল বাস্তবায়ন মাঠে তাদের ফুটবলাররা করেছে। খুব বেশি সুযোগ মোহামেডান তৈরি করতে পারেনি, একটাই চান্স পেয়েছিলেন দিয়াবাতে ইমানুয়েল সানডে, এই দুজনই কিন্তু আসলে ডেঞ্জার। বাড়িয়েছেন আরিফের উদ্দেশ্যে, সুলেমান দিয়াবাতে অনেকখানি স্পেস পেয়েছেন। জাফর সানডে দুজনই অপেক্ষা করছেন 6 ইয়ার্ড বক্সে। দিয়াবাতের পাস, এখনো বিপদ কাটেনি আরিফ, অ্যান্ড ইটস আ ফাউল। একেবারে ডেঞ্জারাস একটা পজিশনে, ডি বক্সের ঠিক বাইরে। দারুণ একটা সুযোগ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আরিফকে পেছন থেকে বাধা দিয়েছিলেন সাইদি। মুজাফফরাভ তিনি নেবেন শটটা, কোনো সন্দেহ নাই। মুজাফফরাভের শট এবং গোল। মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল 1-0 গোলে। দারুণ মাটি কামড়ানো শট মুজাফফরাভের কাছ থেকে। হিউম্যান ওয়ালটা কিভাবে বিট করতে হয় সেটাই যেন দেখিয়ে দিলেন মুজাফফরাভ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব বিপজ্জনক জায়গা থেকে, এবং মুজাফফরাভ যার কথা আমরা বলছিলাম, যিনি দুর্দান্ত ফুটবল খেলেন, এবং যে হিউম্যান ওয়ালটা করা হয়েছে, দেখুন যে গ্যাপটা তিনি পেয়েছেন, লুক অ্যাট দিস, উঠে গিয়েছেন, সরে গিয়েছেন। শটটা নিয়েছিলেন তিনি, সেটা কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। ভালো একটা ক্রস, সুলেমান দিয়াবাতে
another chance. What happened to Suleiman Diabate? এই পুরো ম্যাচে কতগুলো সুযোগ তিনি পেয়েছেন, 3টা আঙুল দেখাচ্ছেন নাবিল কায়সার, আমার কাছে মনে হচ্ছে 4টা, মানে এই 3টাকেও কেন যেন অনেক বেশি মনে হচ্ছে, কারণ বারবারই সুযোগ। বাপায় রহমতগঞ্জ শেষ অপরচুনিটি ছিল, সেটাই আমরা বলবো। পাল্টা আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব, জাফর বাপায় ফাঁকা পোস্ট, নাইম চেস করছেন, হ্যালো। পারলেন না জাফর, অনেকখানি বলটা নিজের দখলে রেখেছিলেন, পোস্টটা একেবারে ফাঁকা ছিল। শেষ মিনিটের খেলা শেষ হয়ে গেছে, নির্ধারিত সময় 90 মিনিটের পর যে 5 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে সেটাও শেষ। সে কারণে নাইমকেও আমরা দেখেছিলাম ওই কর্নারটা চেস করতে, সে কারণে সুযোগ পেয়েছিলেন জাফর, এবং সেই সাথে রেফারি বিটুরাজ জানিয়ে দিলেন, নিশ্চিত করলো ইন্ডিপেন্ডেন্স কাপ 2023-র ফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল ঠিক 4টায়। বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী, এবং এই যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করেছে মোহামেডান। তাদের প্রতিপক্ষ কে হবে কিংস এরেনায় সেটাই কিন্তু নির্ধারিত হয়ে যাবে আর খানিকটা বাদেই। বসুন্ধরা কিংস নাকি আবাহনী, আলফাজ আহমেদ তার জাদুটা দেখাচ্ছেন। ফুল টাইম স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাব 1, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.